কোরআনে আমল কখনো বিফলে যায় না। পবিত্র জুমার দিনে একটি মাত্র আমল করুন, বিশ্বাস করুন আমলটি যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে জীবনে কোনোদিন আপনার কঠিন রোগ হবে না। রোগ থাকলে পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, তারপরেও রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গিয়েছেন। আমি বলবো প্রতি সপ্তাহে মাত্র একটি দিন, জুমার দিন মাত্র একটি আমল করুন। আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন নিজ চোখে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, কোরআনি আমল কখনো বিফলে যায় না। আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলটা এতটাই শক্তিশালী পাওয়ারফুল আমল, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই আমলটা যদি কেউ করে তাহলে তার জীবনে কোনোদিন ক্যান্সার হবে না, ডায়াবেটিক্স হবে না, ব্রেন স্ট্রোক হবে না, প্যারালাইসিস হবে না। এক কথায় যত বড় বড় কঠিন কঠিন রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সে সমস্ত রোগ থেকে হেফাজত দান করবেন যদি আপনি বিশ্বাস রেখে এই আমলটি করতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আপনাদেরকে বলবো ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন, রোগ থেকে মুক্তি লাভ করবেন। আজকের এই আমলটি আপনাদেরকে শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে কিংবা মাগরিবের নামাজের আগ মুহূর্তে করতে হবে। কেনই বা আপনাদেরকে এই সময় করতে হবে? তার কারণ হলো শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে সাথে সাথে কবুল করে নেন, বান্দাকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সাহায্য করেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এছাড়া ইসলামে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিন। এই দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ। জুমার দিন সপ্তাহের অন্যান্য দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। এই দিনের ব্যাপারে হাদিসের মধ্যে আরো এসেছে, একটি হাদিসে বর্ণিত হয়েছে সূর্য উদিত হওয়ার দিন সমূহের মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম এবং এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। জুমার দিনে এমন একটি সময় আছে, ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে হাত দিয়ে ইশারা করে ওই সময়টার সংক্ষিপ্ততার প্রতি ইঙ্গিত করেছেন, অর্থাৎ সেই সময়টা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেন আমাদেরকে এই আমলটা শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরেই করতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটা করার জন্য আমাদের সামনে কিছু কালো জিরা রাখতে হবে এবং 1 গ্লাস পানি রাখতে হবে। কালো জিরা এবং পানির মধ্যে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে একটি ফুঁক দিতে হবে এবং সেই পানি এবং কালো জিরা আপনাদেরকে 1 সপ্তাহ খেতে হবে। এখন কেন আপনি কালো জিরা খাবেন? কালো জিরার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা হলো সমস্ত রোগের জন্য মহা ঔষধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালো জিরার মধ্যে সমস্ত রোগের নিরাময় করার ক্ষমতা দিয়েছেন। মৃত্যু ছাড়া সকল রোগকে কালো জিরা শেষ করে দিতে পারে। এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো জিরাকে দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে তো কোনো ডাক্তার যদি বলতো আমি এই ট্যাবলেটটা, এই ঔষধটা তৈরি করেছি, আবিষ্কার করেছি, তোমরা যদি এই ওষুধটা পান করো তাহলে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করবে, তাহলে আজকে দেখা যেত সেই ডাক্তারের চেম্বারের সামনে মানুষের ঢল লেগে যেত, ভিড় পড়ে যেত সেই ওষুধটা সংগ্রহ করার জন্য। অথচ আফসোস, আমাদের দিনের নবী, মায়ার নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরা মৃত্যু ছাড়া সমস্ত রোগকে মুক্তি দিতে পারে, শেফা করে দিতে পারে। অথচ আমরা সেই কালো জিরা খেতে চাই না, আফসোস।
প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আমাদেরকে আসরের নামাজের পরে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজুরত অবস্থায় থাকতে হবে। অজু করে তারপরে আমাদেরকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। নামাজের দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা যে কোনো দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদটাও আপনারা পাঠ করতে পারেন। দুরূদ শরীফ পড়ে কালো জিরা এবং পানির মধ্যে একটিবার আপনি ফুঁক দিবেন। এরপরে সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে 7 বার পাঠ করে কালো জিরা এবং পানির মধ্যে আরেকটি বার ফুঁক দিবেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে সর্বশেষ ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার আপনি 100 বার পাঠ করবেন। এরপরে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন, রোগ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার যত বড় কঠিন রোগ থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই কালো জিরা এবং পানি আপনি 1 সপ্তাহ ধরে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ মূল্যবান আমলটি করার তৌফিক দান করুন। আমিন।